भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। मुखर्जी मातरम वंदे मातरम सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम मातरम वंदे मातरम शुभ्रो ज्योत्स्ना पुलकित यामिनी कुसुमित भ्रमर शोभिनी सुभाषिनी सुमधुर भाषिनी सुकलां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं। भारत माता की जय। भारत माता की जय। इंडियन आर्मी जिंदाबाद। इंडियन आर्मी जिंदाबाद। प्रधानमंत्री जिंदाबाद। भारत माता की जय। वंदे मातरम। শুনুন, এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসবে, এবং উনি হেলদি ছিলেন। আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায়, বিমান ঘোষ, পবন সিং, এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম, বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিসেড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান শেকু মাকুদেররা ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে। আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। চীন, তুরস্ক, পাকিস্তান বিভিন্ন এই সমস্ত দেশের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য। আমাদের শীতলকুচির ফার্মার, যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে, আমরা তার জন্য ওয়েট করছি। ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে, আমরাও যোগাযোগ রেখেছি। আমরাও হোপফুল পিকে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি। বিভিন্ন এক্স হ্যান্ডেল এই পাকিস্তান, তুরস্ক বা চীনের সেই সমস্ত ব্যান করা হচ্ছে ভারতবর্ষে, তার কারণ ফেক নিউজ ছড়ানো হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে। করা উচিত। আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম, সঙ্গে সঙ্গে 5টা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছেন। ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত, অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো, কারণ নেশন ফার্স্ট, দেশ থাকলে আমরা থাকবো। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। ভারত সরকার সে কাজটা করছে, আমাদের উচিত ইনফরমেশন পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা। আজকে আপনাদের উপরে যে মিটিং হলো একটা, আপনারা বারবার ভোটার তালিকার দিকে বিশেষ নজরের কথা বলছেন। না, আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো, এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং। আপনারা 48 ঘন্টা পরে গল্প লিখবেন, অসুবিধা নেই। আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল, যেখানে 60 জন এমএলএ উপস্থিত হয়েছিলেন। একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন, দুর্গা মুর্মু, আরেকজনের শালকের বিবাহ আনন্দময় বর্মন, 3 জন স্টাডি ট্যুরে আছেন মিহির গোস্বামী সহ। 60 জন এমএলএ উপস্থিত ছিলেন। আমরা 7ই মে মাননীয় সুনীল বনসলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে
ভারতীয় বীর আর্মি জওয়ান, প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন, সেটা আমরা নিয়েছি। এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি, দেবী শক্তি, নারী শক্তির বিষয় আছে, সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা, মহিলা নেত্রী, তিনি রেজুলেশন মুভ করেছেন। শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী, তফসিলি আন্দোলনের নেত্রী, তিনি সেকেন্ড করেছেন। এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি। তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে। স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে। গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগামী 14 তারিখে বিকেলবেলা, যেহেতু প্রবল রৌদ্র আছে, দাবদাহ আছে, বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে 16 তারিখ, আজকে 14 তারিখ, 16 তারিখে পরশুদিন শুক্রবার 5টার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে। স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় প্যারামিলিটারি, তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব। নির্দিষ্ট পতাকা থাকবে, জাতীয় পতাকা, নির্দিষ্ট স্লোগান থাকবে, যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা, দেশ বন্দনা করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব। যে রেজলিউশনটা আজকে আপনারা এনেছেন, এটা কি বিধানসভাতেও আনার কোনো পরিকল্পনা করছেন? বিধানসভায় কারা আনবেন? আপনারা আনবেন কি রেজলিউশন? সেই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবে, ফিরাদ হাকিম থাকবে। ফিরাদ হাকিম বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। আমাদের কাজ আমরা করেছি, আমরা ওরা কি করবে জানার দরকার নেই। আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন করে, সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো? সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে? একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে 2000 করে লোক প্রথম জেলায় বসাবো, তারপরে কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেবো। ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে? আপনারা বিধানসভাতে কোনো কর্মসূচি করবেন? আপনারা বিধানসভাতে কোনো কর্মসূচি? বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয়, বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ, তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো, বিজেপির এমএলএরা করলো, পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল। আমরা আজকে প্রায় সকলে এসে 2-4 জন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং 3টে আর্মি চিফের কাছে এবং সিডিএস এর কাছেও পাঠাবো। এই বাণিজ্য বিতর্কের মধ্যেই দেখা যাচ্ছে যে ভারতের প্রতিনিধি দল পীযূষ গোয়ালের নেতৃত্বে আমেরিকায় যাচ্ছে। কোথায় বাণিজ্য বিতর্ক? ট্রাম্প যখন বলছিলেন তা নিয়ে 14 সালে 12 নম্বর অর্থনীতি, আজকে 4। মোদিজি ডাইরেক্ট বলেছেন 26-এ আমরা 3-এ যাব। সবচেয়ে গ্রোয়িং ইকোনমিক্যাল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ভারত। আমাদের কোনো কম্পিটিটর নেই। আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল, আছে, থাকবে। মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড, টক অ্যান্ড টেরর, ট্রেড অ্যান্ড টেররিজম, আর রক্ত এবং খাওয়ার জল। সেখানে তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না। সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয়। আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে। তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই।
কিন্তু এক শ্রেণীর লোক বলছে যে আমেরিকার চাপে মোদিজি পিছু হতে বাধ্য হলেন। এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন, ভারত সরকার আছে। মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে। উনি 24 তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন। জানাজার নামাজ পড়েছে। তো মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে। গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট। ওদের বলুন না আমাদের একটা রাফেলে ভাঙা টুকরো দেখাতে, আমাদের বলতে হচ্ছে না, ওদের পার্লামেন্টেই ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। দিস ইজ পাকিস্তান। তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না, লখনৌতে তৈরি করা ব্রহ্মসই গুঁড়িয়ে দিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে পাকিস্তানের সঙ্গে কথা বলে জঙ্গি দমন করা উচিত ছিল। হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে তিনি কে? পাকিস্তানের সঙ্গে কথা তিনি বলে কে? জঙ্গি দমন করা উচিত ছিল। তিনি কে? উনি কে? এদের বাপ ঠাকুরদা 14 পুরুষ তো চীনে আছে। এরা বিবেকানন্দের নাম বলে না, নেতাজি সুভাষচন্দ্রের নাম বলে না, এরা বিনয় বাদল দীনেশ মাস্টারদা মাতঙ্গিনীর নাম বলে না, এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না। এদের বাবা ঠাকুরদা, তার উপরে যদি কিছু থাকে কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, মাও সেতুং, স্ট্যালিন, মুসোলিনি। বলছি কংগ্রেসের একটা অংশ তারা আচমকা এই ইন্দিরা গান্ধীর 71-এর সঙ্গে আজকে মোদির যে বিষয়টা তারা তুলনাটা, আমরা এসব বলতে চাই না। মোদিজি তার স্পিচে বলে দিয়েছে পাবলিক পুরো নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে। কালকে তেরঙ্গা যাত্রা চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে দিল্লির ইন্ডিয়া গেট, সবাই টিভিতে আমরা দেখে নিয়েছি। বাকি 16 তারিখে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা। নেতাজির মাটি, স্বামী বিবেকানন্দর ভূমি। অতএব এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে। আমরা 260টা মুন্ডু চেয়েছিলাম, 1000-এর বেশি মুন্ডু পাওয়া গেছে। Sir, you have spoken with the DG of BSF, and today the good news has come that Last several days, the BJP MLA and important functionaries, they visited Mr. P.K. Sahu's house. A 4-member BJP MLA team also visited and spoke. Our ex-MP also visited and spoke. Myself also spoke to the family several times. I requested DG BSF, he assured me before 48 hours, we are working within short period, matter will be resolved. The all credit goes to Ma Durga. All credit goes to our beloved Prime Minister of India, Mr. Narendra Modi. All credit goes to our Home Minister, strongest Home Minister of our country, Mr. Amit Shah, and also the DGPSF. They did extraordinary job. P.K. Sahu is returning. We are happy. All the Indian, true Indian are also happy. Sir, what is program you are taking regarding Tiranga Yatra related to Operation Sindhu? सर आज के बैठक को लेकर भी आपने जो आज शपथ लिया, 2 लाइन में मैं बता रहा हूँ। एक तो 7 में बीजेपी का जो एक्सटेंडेड स्टेट कमेटी का मीटिंग हुआ, वहाँ पार्टी का एडवाइस और डायरेक्शन था कि लेजिस्लेचर पार्टी शुड मीट एंड टेक ए रेजुलेशन to congratulate Indian Army, Indian paramilitary forces, as well as our strongest Prime Minister and Union Government. Today we met in our Salt Lake Vidhannagar BJP office. All BJP MLA met and we took a resolution to congratulate our
armed forces, especially the army and paramilitary, and our respected Prime Minister of our country for the victory of the Operation Sindoor. आज पूरा जितना भी बीजेपी का हमारी माता, दीदी, बहन, एमएलए सब लोग ने इसको लीडरशिप दिया, रेजुलेशन हम लोग उसका साथ खड़ा हुआ। और सेकेंड थिंग क्या बता रहा था? तिरंगा यात्रा जो हाँ, तिरंगा यात्रा को लेकर पूरा देश में तो शुरू हो गया है, बंगाल में भी शुरू हुआ है। बंगाल प्रदेश बीजेपी ने विदाउट पॉलिटिकल स्लोगन हम लोग 16 को कलकत्ता का जो मेन प्लेस है कॉलेज स्क्वायर से नेताजी सुभाष चंद्र बोस जी का स्टैचू तक, श्याम बाजार तक 4 किलोमीटर एक बिग तिरंगा यात्रा ऑर्गेनाइज कर रहा हूं। मैं आपका माध्यम से कलकत्ता और बंगाल का हर पैट्रियोटिक पीपल जो राष्ट्रवादी जनता है उसको इस मार्च में शामिल करने के लिए रिक्वेस्ट कर रहा हूं बीजेपी की ओर से। थैंक यू। दिल्ली की पूर्व मुख्यमंत्री आतिशी मार्लेना ने सेना के शौर्य पर प्रश्न उठाया, क्या कहें? सेना के शौर्य पर प्रश्न उठाया है। ये लोग दुखी हैं, ये लोग बहुत दुखी हैं। जितना मुंह तोड़ जवाब 100 किलोमीटर अंदर घुस के हमारी एयरफोर्स, हमारी आर्मी और बॉर्डर में पैरामिलिटरी जिस तरीके से दिया है, जिस तरीके से हमारी इंडियन आर्म्स एंड इक्विपमेंट्स मॉडर्न ड्रोन से लेकर मिसाइल से लेकर फाइटर जेट से लेकर जितना कामयाबी मिला, जिस तरीके से मासूद अजहर तो उन लोग का फ्रेंड है, मासूद अजहर का पूरा फैमिली को तबाही कर दिया, वो लोग दुखी है। इसलिए इस तरीके से राष्ट्र विरोधी और सेना विरोधी उनका टिप्पणी आ रहा है। ये लोग रिजेक्ट हो गया है चुनाव में, और जो बाँचे खुचे हैं बंगाल में और तमिलनाडु में 1-2 एरिया में, वो भी अगले दिन साफ हो जाएगा। पूरा देश सेना का साथ है, देश की सरकार के साथ है। प्रधानमंत्री मोदी जी ने कहा है कि पाकिस्तान के साथ आतंकवाद और ये को लेकर बात होगा।